অনেক ভালো হয়েছে, ঠান্ডাটা আরো মজা হবে। সবাই বাসায় ভালো করে ট্রাই করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে নিয়েছি প্রায় 1-1.5 কেজির পরিমাণে গাজর। এখানে এগুলি আমি ছুরির সাহায্যে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা ব্লান্ডার করেও নিতে পারেন, অথবা পেঁয়াজের যে মেশিন আছে ওটা দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা না। আর এখানে যা যা কিছু আমি এখানে দিব সব কিছু এখানে রেডি করে নিয়েছি। এখন এখানে 1 লিটার দুধ একটি শুকনো পাতিলে বসিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও না টেনে চুলা জ্বালিয়ে নিয়েছি। এবার কেচির সাহায্যে দুধের প্যাকেটটা ঢেলে দিচ্ছি। লিকুইড দুধ কাটা একটু কষ্ট হয়, এই যে একটুখানি পড়ে গেল। আমি প্যাকেটে সবটুকুই দুধ এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কাদের কাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে কে একটুবার বলো না, কার কাছে কেমন লাগে। আর ইদানিং আমার ভিডিওগুলো খুব একটা কেউ দেখে না। আচ্ছা, আমি কি ভিডিও খুব খারাপ বানাই? আমি টিস্যু দিয়ে পাতিলের চারপাশ মুছে দিয়েছি, যাতে না পুড়ে যায় পাতিলের চারপাশ। এক পাশে দুধের পাতিল বসিয়ে দিয়েছি, আর আরেক পাশে একটি কড়াই বসিয়ে দিয়েছি শুকনো। আর এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে। চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে বাদাম আর কিশমিশটা আমি এখানে টেলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই নিতে পারেন। হালকা টেলে নিয়ে নাড়াচাড়া করে আমি বাদাম কিশমিশগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়ে আমি চিনিগুলো দিয়ে দিলাম। যে জিনিসটা আমি তৈরি করব ওইটা মিষ্টি জাতীয় খাবার। আমি এখানে আনুমানিক 2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিগুলো আমি লিকুইড হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এভাবে আমি আগুনটা লো হিটে রেখেছি। আপনারা ভিডিও স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি কোথায় কি দিয়েছি। চিনি শিরা রেডি হয়ে যাওয়ার পর আমি এবার গাজরগুলো এখানে দিয়ে দিচ্ছি। গাজরটা আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, আবার পেঁয়াজের যে মেশিন আছে আমরা যে ব্যবহার করি, মানে কুচানো নয় ঠিক, আবার ব্লেন্ডার মানে যে একটা মেশিন আছে না, ওইটা দিয়ে আপনারা করে নিতে পারেন। ওটাতে আরও সুন্দর হয়। যদিও গাজরগুলি আমি কুচি করে নিই, আমার ছোট বোনেরা আর আমার মেয়ে মিলে করেছিল, তাই আমি করিনি। ওরা আমাকে এখানে হেল্প করেছিল। শুরুতে আমি কয়েকটা গাজর দেখিয়েছিলাম, কারণ এর আগে ওরা সবগুলি করে নিয়েছিল, আমি অন্য কাজে ঢেকে দিলাম। আর এখানে দুধের বলক উঠে এসেছে। এবার এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হলো মিষ্টি জাতীয় জিনিসের মিষ্টিটা বোঝানোর জন্য। নইলে যতই মিষ্টি হোক না কেন, মিষ্টিটা ঠিক মতো হয়েছে কিনা তা বোঝা যায় না। দুধটা বলক উঠে যাওয়ার পর আমি এলাচ, দারচিনি, তেজপাতাগুলো তুলে নিব। ফেলে দিচ্ছি না, একটা বাটি করে রেখে দিচ্ছি। আর একটু পানি দিয়ে এগুলো
থেকে যে দুধটা বের হবে ওগুলো আবার আমি দিয়ে দিব। কারণ দুধ ঢালার সময় কিছুটা দুধ আমার পড়ে গিয়েছে, আর আমি কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ আর তাহলে পানসে হয়ে যাবে। আপনারা ভিডিও স্কিপ করবেন না, ভিডিও না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন। গাজর হালুয়া আমি আরও কয়েকবার এটা করেছি, কিন্তু আপনাদেরকে দেখাইনি। শীত তো চলে যাচ্ছে, আবার শীত আসতে অনেক দিন, তাই এর আগে আরেকবার করে খেয়ে নিচ্ছি। গাজর অবশ্য সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকাল ছাড়া এই ধরনের জিনিসগুলো খুব একটা মজা লাগে না। আবার সামনে আসছে এই তো আর 2-1 দিন পরে তো রোজা, তখন সারাদিন রোজা রেখে এসব মিষ্টান্ন খাবার আবার খেতে সুস্বাদু লাগে। কার কার কাছে এরকমটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি গাজরটা অনবরত একটু ফরফরিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে নিচ দিয়ে না লেগে যায়। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধের বলক উঠে যাওয়ার পরে দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দুধটা একেবারে আমি শুকিয়ে নেব, মানে এর মধ্যে দুধের ভিতরেই গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। গাজরগুলি অবশ্য আপনারা গ্রেট করেও নিতে পারেন, আবার ব্লান্ডার করেও নিতে পারেন, চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যার কাছে যেমন ভালো লাগে আর কি। এভাবে অবশ্য করা যায়। এর আগে আমি অবশ্য গ্রেট করে করেছিলাম, কিন্তু এবার ভুলবশত কারণে মানে আমার ছোটো বোন বা মেয়ে ওরা মিলে করেছে, তো তা আমি খেয়াল করিনি, অন্য কাজে বিজি ছিলাম। ওরা এভাবে কুচি করে রেখে দিয়েছে, তো আমিও এভাবেই করে নিচ্ছি। একেবারে শুকনো শুকনো হয়ে যাওয়ার পর আমি কিছুটা বাদাম কিশমিশ যেগুলো আগে তুলে রেখেছিলাম ওগুলোই কিছুটা আমি এখানে দিয়ে দিলাম, আর কিছুটা ডেকোরেট করার জন্য রেখে দিলাম। দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, চুলাটাও নিভিয়ে দিয়েছি। একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি। এদিকে অধীর আগ্রহে আপনাদের ভাই বসে আছে, যে সুন্দর একটা গ্রান বের হয়েছে না, সে অন্য কাজ ফেলে দিয়ে সে এসে অপেক্ষা করছে কবে হবে আর কবে সে খাবে। তাছাড়া এই ধরনের জিনিসগুলো ওর অনেক পছন্দ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাথে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেলের পাশের যে বেল আইকন আছে তা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যেতে পারে, আর আপনি সবার আগে দেখে নিতে পারেন। এই যে কালারটা কতটা সুন্দর এসেছে আর লোভনীয় হয়েছে। অবশ্য কালারটা পুরোপুরি লাল আসেনি, একটু বাদামি কালার এসেছে। একটু আমি বেড়ে দেখাচ্ছি, দেখুন কেমনটা হয়েছে। বিসমিল্লাহ। যদিও গাজরটা এখনও ঘোটা ঘোটাই আছে, তাও আমার কাছে দেখতে ভালোই লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি তা জানি না, একটু খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর অনেকেও একটু বেড়ে দিলাম। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, ঠান্ডা হলে আরো মজা হবে। বাসায় এভাবে করে ট্রাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই বাসায় ট্রাই করবেন।